আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। শুক্রবারকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য কালো দিবস হিসেবে ঘোষণা করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এদিন অন্তত 2টি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং 5টি ড্রোন ও মিসাইল ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন প্রদেশে এই সফল অভিযান চালানো হয়। আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। এদিন মধ্য ইরানে একটি উন্নত শত্রু যুদ্ধবিমান এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন A-10 ওয়ার্থগ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। নিখোঁজ পাইলটের সন্ধান চলছে, তবে তার নিরাপদে বের হওয়ার সম্ভাবনা কম বলে জানানো হয়েছে। তাছাড়া ইস্পাহানের আকাশে 2টি MQ-9 অ্যাটাক ড্রোন এবং বুশেহরে একটি হারমিস ড্রোন ধ্বংস করা হয়েছে। খোমেন ও জানজান প্রদেশের আকাশে 2টি ক্রুজ মিসাইলও সফলভাবে ইন্টারসেপ্ট ও ধ্বংস করা হয়। আইআরজিসি জানিয়েছে, তাদের নতুন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। বাহিনীটি বলেছে, ইরানের বীর সেনাদের উদ্ভাবনী ও সূক্ষ্ম পর্যবেক্ষণের ফলে আগ্রাসী শত্রু বাহিনীর জন্য ইরানের আকাশ ক্রমেই অনিরাপদ হয়ে উঠবে। তাদের বিবৃতিতে বলা হয়, বেসামরিক অবকাঠামোতে হামলার প্রতিশোধ হিসেবে ইরান এ পর্যন্ত ইসরায়েলি সামরিক স্থাপনা এবং পশ্চিম এশিয়ায় মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে 93 ধাপে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের তথ্য অনুযায়ী গত এক মাসে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। গত 19 মার্চ ইরান প্রথমবারের মতো মার্কিন বিমান বাহিনীর তাজ হিসেবে পরিচিত F-35 লাইটনিং II স্টেলথ ফাইটার ভূপাতিত করে। এটি মাজিদ ইনফ্রারেড গাইডেড সিস্টেম ব্যবহার করে সম্পন্ন হয়। এক মাসে বেশ কিছু F-15, F-16 এবং F-18 যুদ্ধবিমান ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়েছে। শুক্রবার পর্যন্ত ইরানের সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে ভূপাতিত করা ড্রোনের মোট সংখ্যা 150টি ছাড়িয়েছে, যার মধ্যে ডজন খানেক আকাশচুম্বী মূল্যের MQ-9 রিপার ড্রোন রয়েছে। এদিকে ইরানে শুক্রবার ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলট বা ক্রুকে খুঁজে বের করতে সাধারণ নাগরিকদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে একটি ইরানি টেলিভিশন চ্যানেল। চ্যানেলের সংবাদ উপস্থাপক এক ঘোষণায় বলেন, সামরিক বাহিনী নিখোঁজ মার্কিন ক্রুকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে। কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশের নাগরিকরা, আপনারা যদি শত্রুপক্ষের পাইলট বা ক্রুদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দেন, আপনাদের মূল্যবান পুরস্কার দেওয়া হবে। কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশটি মূলত একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যা প্রায় 15,500 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ইরানি কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহারমহল ও বখতিয়ার প্রদেশেও সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুরোধ জানিয়েছে। এছাড়া টেলিভিশনের স্ক্রিনে এক বার্তায় সন্দেহভাজন কাউকে দেখা মাত্র গুলি করার আহ্বান জানানো হয়। পুরস্কার ঘোষণার পর স্থানীয় অনেক নাগরিক নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়ে দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তবে ইরানের সশস্ত্র বাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, কেউ যেন পাইলটের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরজিসি এক বার্তায় জানায়, দক্ষিণ পশ্চিম ইরানের অনেক মানুষ পাইলটকে ধরার জন্য দুর্ঘটনাস্থলের দিকে গেছেন, তবে তাদের নিশ্চিত করতে হবে যেন ওই পাইলট কোনোভাবেই লাঞ্ছিত না হন। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, কোহগিলুয়ে ও বোয়ের আহমদ প্রদেশের গভর্নর অপরাধী মার্কিন পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য 10 বিলিয়ন তুমান বা প্রায় 50,000 পাউন্ড পুরস্কার প্রতিশ্রুতি দিয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল F-15E মডেলের। এ ধরনের যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট এবং পেছনে একজন ওয়েপন সিস্টেম অফিসার থাকেন। সংবাদ মাধ্যম এক্সিওস ও CBS নিউজ জানায়, বিমানের 2 পাইলটের একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে, তবে দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মার্কিন হেলিকপ্টার ও অন্যান্য বিমান নিখোঁজ সেনার খোঁজে ইরানের এই পাহাড়ি এলাকার অনেক উঁচু দিয়ে চক্কর দিচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এই উদ্ধার হওয়া একজনের তথ্য পেয়ে অন্যজনকে উদ্ধারে গিয়েছিল 2টি হেলিকপ্টার ও একটি জ্বালানি সরবরাহকারী বিমান। ব্যর্থ হয়ে ফেরার পথে হেলিকপ্টার 2টি আক্রান্ত হয়। পরে রাতে ইরানে প্রবেশ করেন মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা।
তারা কখন কোন সীমান্ত দিয়ে ইরানে ঢুকেছেন আবার বের হতে পেরেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার কথা বিভিন্ন সংবাদ মাধ্যমে স্বীকার করেছেন মার্কিন এক কর্মকর্তা। সেই যুদ্ধ বিমানের পাইলটদের খুঁজতে একটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টার ওই এলাকায় গেলে সেটিকেও ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইরানের মেহের নিউজ। ক্ষেপণাস্ত্রের আঘাতে মার্কিন হেলিকপ্টারটি ভূপাতিত হয় বলে উল্লেখ করেছে নিউজ এজেন্সিটি। খবরে বলা হয়েছে, নিখোঁজ পাইলট ও ক্রুদের সন্ধানে নিয়োজিত একটি মার্কিন হেলিকপ্টারকে লক্ষ্য করে একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর আগে থেকেই যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধবিমানের পাইলটদের উদ্ধারে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছিল। ইরানে চলমান যুদ্ধে শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬৫ জন। ইরানের সর্বশেষ দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় কোনো সেনা হতাহত হয়েছেন কিনা বা হতাহতের তালিকায় ঘটনায় সম্পৃক্ত কেউ আছেন কিনা সেটি স্পষ্ট নয়। পেন্টাগনের হিসেব অনুযায়ী আহত ৩৬৫ জনের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য। এছাড়া ইরান যুদ্ধে মার্কিন নৌবাহিনীর ৬৩ জন ও বিমান বাহিনীর ৩৬ জন আহত হয়েছেন, বাকি ১৯ জন মেরিন সেনা। তবে বিভিন্ন সময় ইরানের দেয়া তথ্য অনুযায়ী নিহত ও আহত মার্কিন সেনার সংখ্যা আরও বেশি। কৌশলগত কারণে তারা এ তথ্য গোপন রাখছেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহভাবে আগুন ধরে গেছে। এছাড়া পেতাহ তেকভা শহরের একটি ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ইসরায়েলের বিশাল এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে বলে জানায় ওয়াইনেট। এদিকে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টা অভিযানের অংশ হিসেবে অপারেশন ট্রু প্রমিস 4-এর ৯৩তম দফা পরিচালনার কথা জানিয়েছে ইরান ও তার মিত্র প্রতিরোধ বাহিনী। শুক্রবার বিকেলে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে এই নিখুঁত আঘাত হানা হয় বলে জানান তারা। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, এই দফার হামলাটি মহান মুজাহিদ সৈয়দ হাসান নাসরুল্লাহ এবং শেখ আহমেদ ইয়াসিনের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। বিবৃতি অনুযায়ী ইসরায়েলের উত্তর এবং কেন্দ্রস্থলের বেশ কিছু কৌশলগত পয়েন্টে হামলা চালানো হয়। উল্লেখযোগ্য লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল পশ্চিম গ্যালিলি, হাইফা, কাফর কানা ও ক্রায়ত। পশ্চিম গ্যালিলি ও হাইফায় জায়নবাদী বাহিনীর জমায়েত এবং যুদ্ধকালীন সহায়তা কেন্দ্রগুলোতে সরাসরি আঘাত হানা হয়। কাফরকানা ও ক্রায়তের সামরিক অবকাঠামোগুলো লক্ষ্য করে নিখুঁত হামলা চালানো হয়। আইআরজিসি জানিয়েছে, এটি ছিল ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে একটি যৌথ অপারেশন। হামলায় কঠিন ও তরল জ্বালানি চালিত দূরপাল্লার গাইডেড মিসাইল এবং এক ঝাঁক সুইসাইড ড্রোনের সমন্বয় ঘটানো হয়। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের এই প্রবাহ অবিরাম, নিরবিচ্ছিন্ন এবং একের পর এক চলতেই থাকবে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর এবার বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট বাব আল মানদেব প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছে ইরান। শুক্রবার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সামাজিক মাধ্যমে এক্সে এক পোস্টে এই ইঙ্গিত দেন। গালিবাফ তার পোস্টে প্রশ্ন তোলেন, বিশ্বের মোট তেল, এলএনজি, গম, চাল এবং সারের কত অংশ বাব আল মানদেব প্রণালী দিয়ে পরিবাহিত হয়? কোন দেশ এবং কোন কোম্পানিগুলো এই রুটে সবচেয়ে বেশি পণ্য পরিবহন করে? তার এই প্রশ্নকে শত্রু দেশগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টির একটি প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের মোট এলএনজি চাহিদার ২০% এবং সমুদ্রপথে পরিবাহিত তেলের ২৫% এই রুট দিয়ে যায়। আগ্রাসী দেশগুলো এবং তাদের সহযোগীদের জাহাজ চলাচলের জন্য এই পথ বন্ধ করায় বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর উপর তীব্র রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে। গত ২৮ মার্চ ইয়েমেনের সশস্ত্র বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরানের সমর্থনে এবং মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দেয়। ইয়েমেনের আনসারুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান ও আঞ্চলিক প্রতিরোধ যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে আগ্রাসী দেশগুলোর জন্য বাব আল মানদেব প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। বাব আল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে, যা সুয়েজ খালের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মধ্যে প্রধান গেটওয়ে হিসেবে কাজ করে। প্রতি বছর এই রুট দিয়ে $৮০০ বিলিয়ন বেশি মূল্যের পণ্য ও সেবা পরিবাহিত হয়। এই পথ বন্ধ হলে জাহাজগুলোকে কেপ অফ গুড হোপ ঘুরে যেতে হবে, যা যাত্রার সময় ৮-৯ দিন বাড়িয়ে দেবে এবং বিমা ও পণ্য পরিবহন খরচ
বহুগুণ বৃদ্ধি পাবে। ইউরোপীয় নৌমিশন অ্যাম্পাইডস এরই মধ্যে বাণিজ্যিক জাহাজগুলোকে ইয়েমেনি জলসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, যা এই করিডোরের চরম নিরাপত্তাহীনতাকেই ফুটিয়ে তুলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর। শনিবার ভোরে দেয়া এক বিবৃতিতে ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এই সতর্কবার্তা দেন। বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় তবে ইরান কেবল মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুই নয়, বরং যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে তাদের উপরও ভয়াবহ আক্রমণ চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর মতো বেসামরিক স্থাপনাগুলো টার্গেট করার হুমকি দিয়েছেন। এর জবাবে ইরানি সামরিক কমান্ড স্পষ্ট করে বলেছে, এই হুমকি বাস্তবায়ন হলে তারা অপ্রতিরোধ শক্তি দিয়ে পাল্টা আঘাত হানবেন। মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি বলেন, সেতু এবং বিদ্যুৎ কেন্দ্রের মতো ইরানের অবকাঠামো ধ্বংসের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আমরা আবারও সতর্ক করছি। এবার আমাদের আঘাত হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং বিধ্বংসী। বিবৃতি অনুযায়ী সম্ভাব্য ইরানি হামলার লক্ষ্যবস্তু হবে ইসরায়েল এবং এর বাইরে থাকা সকল মার্কিন ও জায়নবাদী সম্পদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজধানী, গুরুত্বপূর্ণ এবং বিস্তৃত খাতসমূহ, ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি রাখা দেশগুলোর জ্বালানি, অর্থনৈতিক কেন্দ্র এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। আঞ্চলিক দেশগুলোর প্রতি বিশেষ বার্তা দিয়ে ইরানি কমান্ড জানিয়েছে, যেসব দেশ এখনও মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে জায়গা দিয়ে রেখেছে তারা যদি নিজেদের ক্ষতি এড়াতে চায় তবে যেন অনতিবিলম্বে আমেরিকানদের তাদের ভূখণ্ড ত্যাগে বাধ্য করে, অন্যথায় যুদ্ধের প্রভাব থেকে তারাও রেহাই পাবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।